শীঘ্রই দেখবেন রাজনীতিতে বিএনপি ভ্যালু পাবে না। রাজনীতিতে বিএনপি ড্রাস্টিক্যালি তাদের গুরুত্ব হারাবে। এটা বিএনপি বুঝতে পারছে। বুঝতে পেরে এখন নতুন ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করছে। আমরা এটা আগেভাগে একটু ধরিয়ে দিই যাতে বিএনপির ওই শাক দিয়ে মাছ ঢাকতে না পারে, নিজেদের দুর্বলতা ঢাকার জন্য কোনো এক্সকিউজ দেখাতে না পারে। দেখেন, একটা দল যদি গণবিচ্ছিন্ন হয়ে যায়, তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, চাঁদাবাজি করে, লুটপাট করে, জনগণ যদি তাদের বর্জন করে, তাহলে সেই দলের ব্যর্থতা, জনগণ বর্জন করেছে। কিন্তু তারা যদি পরে বলে যে জনগণ বর্জন করেনি, আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু ঠিক না। বিএনপির অবস্থা এখন এরকম। আপনারা জানেন যে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে। এখন এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কোনো যুক্তি নেই। আসল কারণ হচ্ছে যে তাদের দলের মধ্যে মারাত্মক অন্তর্কন্দল হবে, শত শত লোক নিহত হবে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে, একটা ভঙ্গুর অবস্থার মধ্যে পড়বে, এর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। এই ভয়ে স্থানীয় সরকার নির্বাচনে যেতে যাচ্ছে না। এর মানে এই সমস্যাটা তাদের, কিন্তু এটা দেশের উপর চাপান কেন? আপনাদের নিজস্ব সমস্যা নিয়ে নিজেরা কামড়াকামড়ি করেন, জনগণের সামনে আসেন কেন? এই ভয় আছে। আবার লুটপাট, চাঁদাবাজি, এই অভিযোগের কারণে জনগণ তাদের ভোটও দিবে না। এতে কি হবে? রাজনীতিতে বিএনপি গুরুত্বহীন হয়ে পড়বে। বিএনপির জায়গাটা নতুন কোনো ফোর্স এসে দখল করবে। এটা বিএনপির হিসাব। এই কারণে উল্টোপাল্টা যা করা যায় করছে। এটা বুঝতে পেরে একটা ন্যারেটিভ নির্মাণের চেষ্টা বিএনপির। রুহুল কবির রিজভির বক্তব্য, রাজনৈতিক শক্তিকে খাটো করে দেখলে চরমপন্থার উত্থান হতে পারে রিজভি। এর মানে ওই যে বিএনপি নির্বাচনে না আসলে স্থানীয় সরকার নির্বাচন হবে, মানে এটাকে বলছেন যে রাজনৈতিক শক্তিকে খাটো করে দেখলে। খাটো করে না ভাই, আপনারা নিজেরাই যদি নিজেরা কামড়াকামড়ি করে বিচ্ছিন্ন হয়ে যান, আপনাদের তো কেউ খাটো করেনি, আপনারা খাটো হয়ে যাচ্ছেন। এরপরে বলছেন কি, যেই বিএনপি রাজনীতি দুর্বল হয়ে যাবে, ভ্যালু পাবে না, যে জনগণ ভোট দেয় না, তাহলে এটার কোনো ভ্যালু আছে? জনগণ ভোট না দিলে সেই দলের তো তেমন কোনো গুরুত্ব নেই। তখন আওয়ামী লীগের মতো প্রচার, যেমন আওয়ামী লীগ যতদিন বাংলাদেশে ছিল ততদিন বাংলাদেশ ভালো, জঙ্গিবাদ নাই, যতটুকু থাকে ওগুলো হাসিনা দমন করে নেয় নাটক করে। কিন্তু হাসিনা যাওয়ার পরে কি, যে বাংলাদেশ তালেবানি রাষ্ট্র, বাংলাদেশ উগ্রবাদী, জঙ্গিবাদী, অমুক তমুক, বাংলাদেশ জঙ্গিরা দখল করেছে, এই ন্যারেটিভ এরা প্রচার করছে না? ওইরকম বিএনপি যখন ভোট পাবে না, জনবিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তারা বলবে এই যে বাংলাদেশ এখন উগ্রবাদী, মূল চরমপন্থী ইসলামী জঙ্গিবাদীদের দখলে। সেই আওয়ামী ন্যারেটিভ তারা নিয়ে আসবে। অথচ বিএনপিকে তো আর কেউ পিটিয়ে দেশ ছাড়া করবে না। বিএনপি রাজনীতিতে গুরুত্বহীন হলে সেটা ভোট না পেয়ে হবে, নিজেদের কামড়াকামড়ি, দুর্বলতা, চাঁদাবাজি, লুটপাটের কারণে হবে। কিন্তু তারপরে তারা বলবে যে এই যে বাংলাদেশ, মানে তারা বিএনপি পরাজিত হলে বলবে যে বাংলাদেশ জঙ্গিবাদী হয়ে গিয়েছে, আওয়ামী লীগের সুর মিলাবে। সেই ন্যারেটিভের একটা ইঙ্গিত হচ্ছে এই কথা, রাজনৈতিক শক্তিকে খাটো করে দেখলে চরমপন্থার উত্তরণ হতে পারে। আচ্ছা, রাজনৈতিক শক্তি কে খাটো করে দেখছে? রাজনৈতিক শক্তিগুলো নিয়েই তো সব হিসাব নিকাশ, এখানে কেউ খাটো করে দেখে। অতএব আপনি এই হিসাব কোথায় পেয়েছেন? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে? এটা যারাই বলছেন বা যাকে দিয়ে বলাচ্ছেন, এদের সামনে সেন্টারিস্ট বা মধ্যমপন্থা রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা এমন আর শঙ্কা রয়েছে। আচ্ছা, নির্বাচন হবে, তাতে আপনার সেন্ট্রিস্ট বা অমুক তমুক যে ল্যান্ড্রিস্ট হোক, তারা যদি বিপদে পড়ে, তাতে ভাই জনগণের কি, দেশের কি? আপনি নির্বাচনে, আপনি যদি জনগণ আপনাকে ভোট না দেয়, তারপরে যদি আপনি বিপদে পান, তাতে কার কি ছেড়া গেছে? এটা কোনো কথা? যে এই স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, এটা সেন্ট্রিস্ট বা মধ্যমপন্থা রাজনীতি বিপদে পড়তে পারে। কিসের মধ্যম? আপনি কি কিসের মধ্যমপন্থা? চাঁদাবাজিতে মধ্যমপন্থা, যে 450 টাকার 50 টাকা নেতাকর্মীদের খাওয়াতে হবে, চকলেট কিনে দিতে হবে, এই যে ভাগবাটোয়ারা ভিডিও ফাঁস হয়েছে, এটা মধ্যমপন্থা নাকি? আপনি কিসের মধ্যমপন্থী দল? এগুলো সব ফাও কথা। জামাত ইসলাম এখন মধ্যমপন্থী দল। তিনি বলেন, রাজনৈতিক শক্তিকে যদি ছোট করে দেখেন তাহলে চরমপন্থার উত্থান হতে পারে। চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে, এটা মাথায় রাখতে হবে। এখন এই ডান দিক দিয়ে আসে, এটার মানে কি? ওই যে হুজুররা ক্ষমতায়িত হবে। এর মানে স্থানীয় সরকার নির্বাচনে দেখবে যে খুব ভালো মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষগুলো ব্যাপকভাবে মেম্বার, চেয়ারম্যান হবে, কারণ জনগণ তাদেরকেই চায়। এটা জানে, এই জন্য আগেভাগে তাদেরকে একটু বিতর্কিত করে রাখতে চাচ্ছে যে এরা হচ্ছে চরমপন্থা, ডানপন্থী চরমপন্থা। রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিবিদদের বিশ্বাস না করা অর্থাৎ বিরাজনীতিকরণ,
মানে ওই বিএনপিকে বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের রব উঠছে পরে বিএনপির জিকির শুরু, হায় হুতাশ শুরু হয়ে গিয়েছে। এই বিরাজনীতিকরণ করতে করতে গণতন্ত্রের আজভঙ্গের অবস্থা, এটার মধ্য দিয়ে ফেসিবাদের উত্থান হয়েছে। না না, এগুলো সব ফাও কথা। এইসব ফাও কথা বাদ দিয়ে আপনারা স্থানীয় সরকার নির্বাচনে আসুন, এটা হচ্ছে আপনাদের জন্য সমাধান। নির্বাচনে আসবেন না, বলবেন বিরাজনীতিকরণ, এগুলো কিছু না, বিরাজনীতিকরণ নয়। আপনাদের জায়গায় রাজনৈতিক দল দাঁড়িয়ে যাবে, আপনারা যদি মাঠ ছেড়ে দেন ওই জায়গায় শূন্য স্থান কেউ পূরণ করে ফেলবে, তারপরে আপনারা দীর্ঘমেয়াদে হারিয়ে যাবেন, আপনাদের ন্যারেটিভও কেউ খাবে না। তিনি বলেন, ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, তিনিও শেখ হাসিনা দ্বারা নির্যাতিত, তিনি ন্যায়সঙ্গত কাজ করবেন, তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সঠিক সিদ্ধান্ত নেয় এবং গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিকশিত হবে। দেশে অনেক রাজনৈতিক দল আছে, রাজনীতিবিদ আছেন, গণতান্ত্রিক পন্থায় যারা ক্ষমতায় আসবে এই ব্যবস্থাটা আগে করুন, যারাই ক্ষমতায় আসুক তাদের মাধ্যমে দেশ চলবে, স্থানীয় নির্বাচন হবে, আরো সংস্কার হবে। মানে স্থানীয় নির্বাচনটা যারা ক্ষমতা আসবে তাদের মাধ্যমে হবে। মামুবরের আবদার, সালিসি মানে তাল কাজটা আমার, এই তো। নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন ভয় পায়। বিএনপির ব্যথাটা কোন জায়গায়, কোন কোন জায়গায় ব্যথা বুঝতে অসুবিধা আছে? নির্বাচনে বিএনপির ব্যথা, নির্দলীয় সরকার অধীনে, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার অধীনে নির্বাচনে বিএনপির ব্যথা, বিএনপির অঙ্গে অঙ্গে ব্যথা, এটা তারা স্পষ্ট করে দিয়েছে। বিএনপির নেতা বলেন, অনেক রক্তের বিনিময়ে জাতি স্বাধীনতা পেয়েছে, ক্ষুদ্র স্বার্থের কারণে সেই স্বাধীনতা যেন ক্ষুণ্ণ না হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। মানে হতাশ আর হতাশ, স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে আমাদের সারা, আমরা গেছি শেষ, কি হবে, নানান বয়ান। এইসব বয়ান দিয়ে কি আসিফ মাহমুদরা চলে? আপনাদের এইসব বয়ান দিয়ে গত 15 বছর কিছু হয়েছে? এইসব সাহিত্যের প্রতিপাদ তো আমরা 15 বছর শুনেছি। যে দেশের জনগণের জন্য কল্যাণ করা, আমাদের সেটাই করতে হবে। হ্যাঁ, কল্যাণ করা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন করা। বারবার দেশের জনগণ অধিকার হারা হয়েছে, দেশে কি চালাবে, কে চালাবে, কোন রাজনীতিবিদ ক্ষমতায় আসবে সেটা তো নির্ধারণ করবে দেশের জনগণ। সেটাই আগে স্থানীয় সরকার নির্বাচনটা জনগণকে ঠিক করতে দেন না, এত কথা না বলে। আমাদের যে অর্জনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের জন্য কাজ করতে হবে। এটা অবাধ সুবিধা। আওয়ামী লীগের চরিত্র ছিল কিন্তু এরকম, যে নির্বাচন অংশগ্রহণমূলক একথা কিন্তু বলতো না, যথাসময় নির্বাচন, এটার উপর খুব গুরুত্ব দিত। নির্বাচন হতে হবে। এখন বিএনপি ফ্রি ফায়ার ইলেকশনের কথা বলছে না, নির্বাচন হতে হবে দ্রুত, নির্বাচনই প্যারাসিটামল। আওয়ামী লীগও কিন্তু সেম কথা বলতো, কিন্তু নির্বাচন কোনো সমস্যার সমাধান না। সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কার, এগুলো হচ্ছে সমাধান। বিএনপির এই মুখপাত্র বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে বিতর্ক করছে, স্থানীয় নির্বাচন আগে হতে হবে, তারপর সংসদ নির্বাচন। একটি রাজনৈতিক দল না ভাই, এটা সবাই করছে। এই জাতি এখন, এই জনগণ এখন চাচ্ছে, এখানে জামাতকে খোঁচা দিয়েছেন, কিন্তু সবাই এখন আগে স্থানীয় সরকার নির্বাচন যাচ্ছে। রাজনীতি কে করবে, কে ক্ষমতা আসবে, এটা নির্ধারণ করবে জনগণ। জনগণ সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই তো 17 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। জনগণ যে ক্ষমতা শেখ হাসিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধ্বংস করেছিল, তা ফিরিয়ে দেওয়ার জন্যই তো এত রক্ত জন। দেখেন, ওই মানে আপনারা সবকিছুর পিছনে ভোট দেখছেন, আসলে ভোটের অধিকারের জন্য এই জুলাই আগস্টের বিপ্লব হয়নি, এটা ভুয়ো কথা। এখানে নির্বাচন কোনো বিষয় ছিল না, এখানে ছিল জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ। কোটা থেকে শুরু, আপনি স্টার্টিং ধরলে কোটা বলতে পারেন, ভোট নয়। কোটা বাতিলের দাবিতে এই গণঅভ্যুত্থান এক পর্যায়ে ঘটেছে। তারপরে ছাত্রদের হত্যা করছিল, সেই হত্যার প্রতিবাদে সবাই জেগে উঠেছে। এখানে আমি ভোট দিতে পেরেছি কি পারেনি এটা না, যারা অনেকে আছে যে যারা জাল ভোট দিয়েছে বা রাতে ভোট দিয়েছে 18 সালে, তারাও এসে অভ্যুত্থানে অংশ নিয়েছে, এরকম লোক আছে। আওয়ামী লীগের সবাই কিন্তু আওয়ামী লীগের সাথে ছিল না, অতএব এটা ভোটের সাথে জড়িত নয়। এই অভ্যুত্থানকে বা আমাদের বিপ্লবকে আপনি বিকৃত করার চেষ্টা করছেন, এটা হতে পারে না।